আমি সনাতন ধর্মাবলম্বী একজন সদস্য। ইসলাম হলো শান্তির ধর্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার স্মার্ট টিউন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের তাৎপর্যপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা সৎ মানুষদের সাথে মেশে তারা সৎ ও আদর্শবান মানুষে পরিণত হয়। পৃথিবীতে যত মহামানব আবির্ভূত হয়েছেন তারা ইসলামের পথে থেকেই সৎ, যোগ্য, দক্ষ, আদর্শবান ব্যক্তিতে পরিণত হয়েছেন। আর তাদের সংস্পর্শে যারা এসেছেন তারা নিজেকে সৎ, দক্ষ মানুষে পরিণত করতে সক্ষম হয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, যে দলটির সংস্পর্শে যারা আসছে, ইসলামকে যারা সঠিকভাবে বুঝতে পারছে তারা সৎ ব্যক্তিতে পরিণত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তার বাস্তব প্রমাণ লক্ষ্য করা গেল একজন ভিন্ন ধর্মের মানুষের ইসলামী প্রেক্ষাপট থেকে আলোচনা নিয়ে। চলুন আমরা তার সে আলোচনাটি দেখে আসি। অন্যতম নেতা প্রিয়লাল নাথ অ্যাডভোকেট, শুভেচ্ছা বক্তব্য। সবাইকে আদাব। সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা আমির এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে অবস্থানরত জনসমুদ্রের সকল ভাইদেরকে আমার আদাব জানাচ্ছি। আসলে আজকের যে সম্মেলন, এই সম্মেলন একটি মারাত্মক অর্থ বহন করে এবং আমি বলবো লক্ষ্মীপুর জেলার ভিতর একটা ব্যতিক্রম ধর্মী আজকে যে জনসমুদ্র রয়েছে, এটা একটা লক্ষ্মীপুর জেলাবাসীর জন্য স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি সনাতন ধর্মাবলম্বী একজন সদস্য। প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা জানায় এবং প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত একটা অর্থ বহন করে। তেমনি একটি ধর্ম ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। তাই এই ধর্মে যারা সদস্য, যারা এই ধর্মের অনুগত, যারা ইসলাম প্রিয়, আমি মনে করি তারা কখনো উচ্ছৃঙ্খল এবং অধার্মিক এবং ইসলামের ধর্মবিরোধী আচার আচরণ করতে পারেন না। কোনো ধর্মই শিক্ষা দেয় না যে এক ধর্ম অপর ধর্মকে ঘৃণা করুক, হিংসা করুক, এক ধর্মের লোক আরেক ধর্মকে হিংসা করুক বা তাদেরকে অধঃপতন করুক, তাদের ধন সম্পদ লুট করুক বা তাদের উপর কোনো রকম অত্যাচার করুক। এই ধরনের কোনো ধর্ম শিক্ষা দেয় না। যাহা আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজরত থেকে শিক্ষা পাই। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে কখনো এক ধর্মের লোক অপর ধর্মের উপর কোনো অত্যাচার করবে না, কোনো অবিচার করবে না, একজন অপরজনকে সহিষ্ণুতার সহিত স্বীকার করবে, মেনে নিবে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এই সম্মেলন সার্থক হোক, সফল হোক এবং যে উদ্দেশ্যে আজকের এই পরিকল্পনা যেন সার্থকতা বয়ে নিয়ে আসতে পারে, এই আশাবাদ রেখে এবং সবাই যেভাবে আজকে কষ্ট স্বীকার করে আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আদাব।